আমরা আমাদের কোশ্চেন 2 এর বি পার্ট সলিউশন করব। তো কোশ্চেনটা কি ছিল? ম্যানুয়ালি ট্রেস দ্য ফলোইং কোড সেগমেন্ট below in the right and show all the changes of the variable I, P and X and each step. তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল ট্রেস। আমরা ম্যানুয়াল ট্রেস কি করি? ম্যানুয়াল ট্রেস মূলত প্রতিটা একটা কোডের বা একটা প্রোগ্রামের প্রতিটা স্টেপ বাই স্টেপ লাইনে স্টেপ বাই স্টেপ কি হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউশন করা। তাহলে আমরা যেহেতু থিওরি ক্লাসে এগুলো আগেই পড়ে আসছি যে কিভাবে ম্যানুয়াল ট্রেস করতে হয়, যে প্রতিটা লাইনে স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করতে হয়, প্রতিটা লাইনে আই এর অবস্থা কেমন হয়, তারপরে হচ্ছে জে এর অবস্থা কেমন হয়, বা কোনো ভেরিয়েবল থাকলে সেই ভেরিয়েবলের অবস্থা প্রতিটা স্টেপে কি হয়, দেন হচ্ছে গিয়ে লুপটা কয়বার এক্সিকিউশন হবে, তারপর হচ্ছে ইফ কন্ডিশন কাজ করবে নাকি এলস কন্ডিশন কাজ করবে। এই প্রতিটা লাইনে কাজগুলো কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখা প্লাস দেখানো হচ্ছে আমাদের ম্যানুয়াল ট্রেস। এটা মূলত চেক করা হয় হচ্ছে একটি স্টুডেন্ট যে কিভাবে সে কি হচ্ছে প্রতিটা লাইন কিভাবে এক্সিকিউশন হচ্ছে, এর আউটপুট কিভাবে আসতেছে সেটা কি সে বুঝতে পারে কিনা। তাহলে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যানুয়াল টেস্ট হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়, যদি সেই তোমরা এটা বুঝতে পারো। তাহলে আমরা যদি এই কোশ্চেনের ম্যানুয়াল টেস্টটা করি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কিভাবে করা। ফার্স্ট অফ অল আগে আমরা দেখবো আমাদের কাছে কয়টা ভেরিয়েবল আছে অ্যান্ড কি আছে। দেন আমাদের কাছে হচ্ছে একটা পি, আমাদের কাছে হচ্ছে একটা এক্স, এদের ডাটা টাইপ সবগুলো ইন্টিজার, আর দেন আমাদের কাছে হচ্ছে আই। তাহলে আমাদের কাছে আছে মূলত পি ইকুয়ালস টু 1, দেন এক্স ইকুয়ালস টু 490। তাহলে এখন আমরা যদি ম্যানুয়াল টেস্টে যাই, আমরা কোডটা এক পাশে রাখি, এখন আমাদের ম্যানুয়াল টেস্ট কাজ করি। তো আমরা যদি এটাকে ব্লক বাই ব্লক সাজিয়ে দিই তাহলে কি হয়, আয়ের জন্য একটা ব্লক, তারপর আছে আমাদের পি এর জন্য আরেকটা ব্লক, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে ফর লুপের ভিতরের পার্টটার জন্য একটা ব্লক, তারপর আমাদের আছে প্রিন্ট স্টেটমেন্ট, রাখলাম প্রিন্ট স্টেটমেন্ট। দেন আমাদের হচ্ছে ইফ কন্ডিশন, অ্যান্ড লাস্ট হচ্ছে ইফ কন্ডিশন কাজ করলে একটু হোল্ড, ব্লকগুলো একটু ছোট করলে বেটার হয়। আচ্ছা, তাহলে আমরা এখন কি রাখলাম, আই, তারপর হচ্ছে আমাদের পি, দেন হচ্ছে ইফ কন্ডিশনের ভিতরে যেটা আছে যে আই ইকুয়ালস টু 1 অ্যান্ড আই লেস দেন অর ইকুয়াল পি, একটা ব্লক। দেন হচ্ছে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট, দেন প্রিন্ট স্টেটমেন্টের পরে একটা ইফ কন্ডিশন আমাদের, তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রিন্টে কি আছে, আই কমা পি কমা এক্স। আর আমাদের ইফ কন্ডিশনে হচ্ছে এক্স পার্সেন্টেজ অফ 29 ইকুয়ালস টু 0। যদি কন্ডিশন ম্যাচ করে একটা কাজ হবে, না হলে আমাদের হচ্ছে এলস কন্ডিশন কাজ করবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ব্লকগুলো সাজিয়ে নিলাম কোথায় কি হবে। তো দেখেন আমরা শুরুতেই দেওয়া আছে যে আই এর ভ্যালু কত,
আই এর ভ্যালু হচ্ছে 1, আর পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত আমাদের 1। যেহেতু এখন যদি আমরা ফর লুপে ঢুকি, এই যে লুপে যদি ঢুকি, তাহলে লেখা আছে ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল পি। এখন পি কি কন্ডিশন স্যাটিসফাই করে কিনা, যে আই এর ভ্যালু 1, ঠিক আছে, এন্ড আই লেস দেন অর ইকুয়াল পি, তাহলে পি এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1, তাহলে আমাদের এই কন্ডিশন কি স্যাটিসফাই করলো। দেন দ্যাট মিনস 1, 1 কন্ডিশন স্যাটিসফাইড। যদি কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে আমাদের প্রিন্ট করতে বলছে তার পরের লাইনে %d দ্যাট মিনস আই, পি অ্যান্ড এক্স। তাহলে আই এর ভ্যালু কত, ইনিশিয়ালি 1, পি এর ভ্যালু 1, আর এক্স এর ভ্যালু আমাদের কত 490, 490। ওকে, তাহলে আমাদের এই লাইনের কাজও শেষ। যেহেতু আমরা ফর লুপে আছি, লুপ ইটারেটিভ হবে, ঘুরবে, বাট একবার যেহেতু ফর লুপ কাজ করতেছে তার সব ব্রেক কন্ডিশনের আগ পর্যন্ত পুরো কাজটা করবে। এখন যদি ইফ কন্ডিশন দেখি, ইফ কন্ডিশন দেওয়া আছে যে এক্স পার্সেন্টেজ অফ 29। আচ্ছা, যেহেতু আমাদের প্রিন্ট স্টেটমেন্টের কাজ করা কমপ্লিট, এখন হচ্ছে আমরা তার পরের লাইনে আসব, যেটা হচ্ছে ইফ কন্ডিশন। তো ইফ কন্ডিশনও দেওয়া আছে কি, সরি, ইফ কন্ডিশন দেওয়া আছে এক্স পার্সেন্টেজ অফ 29, দ্যাট মিনস 490 কে যদি আমরা 29 দিয়ে মডুলাস করি, তার ভাগশেষ যদি 0 হয়, তাহলে হচ্ছে আমরা ইফের যে ব্লকের প্রিন্ট স্টেটমেন্ট আছে সেটা কাজ করবে। আদারওয়াইজ ইফ কাজ না করে কাজ করবে হচ্ছে এলস। তাহলে এখন দেখি আমরা যে 29কে 490কে কি 29 দিয়ে ভাগ করলে 0 আসে কিনা। যেটা অবশ্যই আসবে না, যেটা আসবে হচ্ছে 464, হবে গিয়ে 16, আর ভাগশেষ আসবে হচ্ছে আমাদের 26। তাহলে এই 26 কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যদি লিখে দিই যে 26 ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের ইফ কন্ডিশন এখানে কাজ করতেছে না। ইফ কন্ডিশন না কাজ করলে আমরা বলছি কি ডিরেক্ট এলস কন্ডিশনে চলে যাব। তাহলে এলস কন্ডিশনে দেওয়া আছে কি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 13। তাহলে এক্স এর ভ্যালু কত আমাদের কাছে, এক্স এর ভ্যালু আছে হচ্ছে কি আমাদের 490 মাইনাস 13। ঠিক আছে, তো 490 থেকে 13 মাইনাস করলে আমাদের আসে হচ্ছে 477, অ্যান্ড দেন পরের লাইনে এক্সিকিউশন হলে পি এর ভ্যালু কত আসবে আমাদের, পি ইকুয়াল টু পি প্লাস এক্স পার্সেন্টেজ অফ 10। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের হচ্ছে সবার আগে কাজ করবে কারা। সবার কাজ করে আমরা জানি হচ্ছে পার্সেন্টেজ, দেন হচ্ছে স্টার এক্স বা হচ্ছে গুণ, দেন ভাগ, এগুলো, দেন হচ্ছে যোগ, দেন বিয়োগ, এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যেহেতু আমাদের কাছে এখানে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজের কাজটাই কি আমাদের আগে করতে হবে। পি এর ভ্যালু কত আছে 1 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 490 পার্সেন্টেজ অফ 10, যেটার রেজাল্ট আসবে গিয়ে হচ্ছে আমাদের 7। কিভাবে 7 আসলো, 490, সরি এখানে একটু ভুল হয়েছে, যেটা হলো এখানে এক্স এর ভ্যালু তো আপডেটেড ভ্যালু হবে, কারণ কি আমরা এখন হচ্ছে এই লাইনে আছি। তো সরি, আমরা এখন এই লাইনে আছি, তো এই লাইনে এক্স এর আপডেটেড ভ্যালু কত, এক্স এর আপডেটেড ভ্যালু হচ্ছে এটা, যেটা হচ্ছে 477। তো 477 পার্সেন্টেজ অফ 10, তাহলে কত আসবে আমাদের, কিভাবে করে এটা, 477 পার্সেন্টেজ অফ 10 আসবে হচ্ছে 464, আসবে হচ্ছে
এখন আমরা হচ্ছে পি এর কাজ করব। তাহলে পি এর কাজ করলে হচ্ছে আমাদের দেখতে হবে পি এক্স, এক্স এর ভ্যালু কত, 477, পার্সেন্টেজ অফ 10। তাহলে 477 এর ভ্যালু কত, 477 এর 477 পার্সেন্টেজ অফ 10 যদি করি তাহলে আসে হচ্ছে 470। আমাদের ভাগশেষ থাকে 7 আর ভাগফল হচ্ছে 47। তো আমাদের ভাগফল নিয়ে কাজ নেই, আমাদের ভাগশেষ নিয়ে কাজ। তাহলে 1 প্লাস 7 দ্যাট মিনস 8। একটা বাকি আছে হচ্ছে আই, আই হচ্ছে কত, আই প্লাস 3 দ্যাট মিনস 1 প্লাস 3 দ্যাট ইকুয়ালস 1 প্লাস 3 ইকুয়ালস টু 4। তাহলে আমাদের লুপের একটা ইটারেশন কমপ্লিট। যেহেতু আমাদের কন্ডিশন এখনো এখন দেখতে হবে যে আমার কন্ডিশনের ব্যাপারটা, যে আমাদের কন্ডিশন কাজ ফুলফিল করে কিনা। এখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 4, পি এর ভ্যালু আছে হচ্ছে কি আমাদের কাছে 8, দেন হচ্ছে আই মানে 8, যেহেতু আই মানে 4 8 থেকে ছোট, তাহলে হচ্ছে আমাদের কন্ডিশন কাজ করবে। এখন আমরা প্রিন্ট করে দেব 4 8, আর পি এর সরি এক্স এর আপডেটেড ভ্যালু কত ছিল আমাদের কাছে, 477। ওকে, এখন হচ্ছে 477কে হচ্ছে আবার আমাদের মডুলাস করে দেখতে হবে যে ইকুয়াল টু 0 হয় কিনা। তাহলে 477কে যদি আমরা 29 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত আমাদের কাছে, similarly 4 6 4 that means 16, সরি এখানে করে দিয়েছিলাম। এখন আমাদের কাছে ভাগশেষ আসতেছে হচ্ছে 13, একটু কমে গেল, সমস্যা নেই। তো তারপরেও তো আমরা দেখতেছি যে 13 ইজ নট ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে আমাদের ইফ কন্ডিশন কাজ করবে না, চলে যেতে হবে কোথায়, এলস কন্ডিশনে। এলস কন্ডিশনে এজ এ রেজাল্ট x minus 13, that means 477 minus 13 equals to 464, and p equals to হবে কত, p plus that means 8 plus 4 464 percentage of 10। তাহলে 464কে 10 দ্বারা মডিউলাস করলে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে গিয়ে 4। তাহলে 8 প্লাস 4 ইকুয়ালস টু 12। এই 4 কিভাবে আসলো, এটা হচ্ছে 464 যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসবে গিয়ে আমাদের কাছে 464 46। তাহলে 46কে যদি হচ্ছে 10 দিয়ে তাহলে হচ্ছে 60, 460, তাহলে আমাদের এই যে হচ্ছে ভাগশেষ 4। ওকে, দেন আরেকটা বাকি আছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আই। তাহলে আই এর ভ্যালু এখন কত হবে, আই মিনস আই প্লাস 3। তাহলে আমাদের পাস্ট আই এর ভ্যালু কত ছিল, 4, 4 আর এখন হচ্ছে 3। তাহলে 4 আর 3 কত, 7। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ইটারেশন কমপ্লিট। এখন যদি থার্ড ইটারেশন আমরা যাই, এখন দেখবো যে থার্ড ইটারেশনের জন্য আমাদের কন্ডিশন ম্যাচ করে কিনা। তো এখন হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে কত, 7, পি এর ভ্যালু কত, 12। তাহলে হচ্ছে 7 ইজ লেস দেন অর ইকুয়াল 12, তাহলে কন্ডিশন আবার ম্যাচ করলো। তাহলে হচ্ছে 7,12, দেন আউটপুট দেখাতে বলছে আমাকে। তাহলে 7 12 দেন 464। ওকে, এখন এই 464কে
যেহেতু আমাদের কাছে কন্ডিশন হচ্ছে এক্স পার্সেন্টেজ অফ 29 ইজ ইকুয়াল টু 0, এটা ম্যাচ করাতে হবে। এখন আমরা চেক করবো যে এটা ম্যাচ করে কিনা। তাহলে 4 6 4 মডিউলাস অফ 29। এখন দেখবো যে 464 কে যদি মডুলাস করি 29 দিয়ে, আমাদের ভাগশেষ কি 0 আসে কিনা। হ্যাঁ, ভাগশেষ 0 চলে আসে। 464 যদি করি তাহলে হচ্ছে 16, ভাগশেষ হচ্ছে 0। তাহলে এই কন্ডিশন যে 0 ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এখানে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে গিয়ে হবে কথাটা 464 percentage of 29 is equals to 0। এই কন্ডিশন ম্যাচ করলো। তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা ইফ ব্লকে যে প্রিন্ট স্টেটমেন্ট আমাদের কাছে ছিল সেটা কি, নট এ গ্রেটার নাম্বার। তাহলে এই প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে আমাদের কাজ করবে এখন। তাহলে এখানে লিখতে হবে কি আমাদের, নট নট এক্স্যাক্টলি যা দেওয়া আছে ওইভাবে লিখতে হবে। নট এ এখানে নট এ গ্রেট নাম্বার। এখন যেহেতু একটা ব্রেক স্টেটমেন্ট আছে, আমরা দেখতে পেতেছি যে এখানে একটা ব্রেক স্টেটমেন্ট আছে। তাহলে এখন আমার কোডটা টার্মিনেট হয়ে রিটার্ন 0 প্রিন্ট করে রিটার্ন 0 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আহ, আহ, কি বলে ম্যানুয়াল ট্রেসিং। যেহেতু আমাদের ইফ কন্ডিশন একবার সাকসেসফুল হয়ে গেছে, তাহলে এলসে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে ইফ একবার কাজ করলে তার পরবর্তী ব্লকে যারা আছে তারা কখনোই কাজ করবে না। আর ইফ কন্ডিশন এখানে প্রিন্ট স্টেটমেন্ট কাজ করার পরে এখানে একটা আমাদের ব্রেক কন্ডিশন আমরা দেখতে পেলাম, যেটার জন্য হচ্ছে আমাদের পুরো কাজটি হচ্ছে এখন টার্মিনেট হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রসেস। তোমরা চাইলে হচ্ছে আরও অন্যভাবে লিখতে পারো, যেমন হচ্ছে এইভাবে ব্লক ওয়াইজ, যেমন আই ইকুয়ালস টু এত, দেন পি ইকুয়ালস টু এত, তাহলে এক্স এর ভ্যালু কত, আর হচ্ছে এক্স কি ইফ কন্ডিশনে যাবে নাকি এলস কন্ডিশনে যাবে। ইফ কন্ডিশনে গেলে আউটপুট কি হবে, এলস কন্ডিশনে গেলে আউটপুট কি হবে। এটা আবার আইটারেশন 2, এটা আইটারেশন 1, আইটারেশন 2, এভাবে হচ্ছে আইটারেশন ওয়াইজ কাজ করবে। এন টাইমস আইটারেশন যদি করো তাহলে হচ্ছে আউটপুট নিয়ে করবে। তো আমার কাছে এটা ইজি মনে হয়েছে, আমি এটা করছি। তোমরা চাইলে অন্যভাবে করতে হবে, এমন না যে এটাই করতে হবে। সো এটাই হচ্ছে ফাইনাল আউটপুট। যদি এটাই পরীক্ষার হলে লিখে দাও তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।